গ্রাউন্ডিং এবং আর্থিং এই দুইটার ভিতরে পার্থক্য কি? ব্যাপারটা কিন্তু একই রকম শোনাচ্ছে এবং আপনাদের মতো আমি নিজেও আসলে ব্যাপারটাকে একই রকমই ভাবতাম। বাট যখন এই দুইটা বিষয়কে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম তখন জানতে পারলাম এই গ্রাউন্ডিং এবং আর্থিংয়ের ভিতরে জাস্ট একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। এবং কি সেই পার্থক্যটি আমি খুঁজে পেয়েছি এবং কি এদের ভিতরে মূলত পার্থক্য সেই বিষয়টি জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সো হ্যালো বন্ধুরা, আমি অমিত আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি ট্রিপল এভার পরিবারের আরও একটি নতুন এবং এক্সাইটিং ভিডিওতে। যখন আমি আর্থিং এবং গ্রাউন্ডিং এই দুইটা বিষয় নিয়ে ঘাটাঘাটি করছিলাম তখন দেখলাম যে মূলত এদের উৎপত্তি স্থল কিন্তু একই, অর্থাৎ আমরা যে প্লেট আর্থিং করে থাকি বা পাইপ আর্থিং করে থাকি সেইখান থেকেই কিন্তু মূলত আর্থিং এবং গ্রাউন্ডিং দুইটারই কিন্তু। বাট এই যে গ্রাউন্ডিং বা এই যে আর্থিং যেটা আমরা করলাম সেইখান থেকে লাইন নিয়ে আমরা যেইখানে ব্যবহার করতেছি সেই ব্যবহারের উপর ডিপেন্ড করেই জাস্ট এই দুইটাকে একটু আলাদা করা হয়েছে। তো আমি যেটা জানলাম সেটা হচ্ছে যে যখন আমরা কোনো একটি লাইনকে গ্রাউন্ডিং করতেছি, অর্থাৎ যেখানে কারেন্ট সবসময় উপস্থিত আছে এবং সেইটাকে আমরা গ্রাউন্ড করতেছি, তখন সেটাকে আমরা বলতেছি গ্রাউন্ডিং। বাট এমন একটা ধরেন বস্তু যেখানে যার আশপাশে কোনো কারেন্ট নাই বাট সেটাকে আমরা গ্রাউন্ডিং করছি বা সেটাকে আমরা মাটির সাথে সংযোগ করছি, তখন সেটাকে আমরা বলতেছি আর্থিং। ব্যাপারটাকে একটু ক্লিয়ার করে বলি। যেমন ধরে নেন যে আমাদের কাছে একটা 3 ফেজ ট্রান্সফরমার আছে। এই 3 ফেজ যে ট্রান্সফরমারটি আছে ওইটার একটা কিন্তু নিউট্রাল পয়েন্ট থাকবে, অর্থাৎ প্রাইমারি সেকশনে আমাদের কি হবে, 3 ফেজ এসে সংযোগ হবে এবং যে সেকেন্ডারি সেকশন থাকবে সেইখানে কিন্তু স্টার কানেকশন করা হবে, সেখান থেকে 3টা 3 ফেজ লাইন নেওয়া হবে এবং ওই যে 3 ফেজের যে স্টারের সংযোগ স্থল সেইখান থেকে কিন্তু একটা নিউট্রাল পয়েন্ট তৈরি হবে এবং ওই নিউট্রাল পয়েন্টকে যখন আমরা আর্থের সাথে কানেকশন করব বা আর্থিনের সাথে কানেকশন করব তখন আমরা সেটাকে বলতেছি গ্রাউন্ডিং। এখন এই যে গ্রাউন্ডিংটা করা হচ্ছে মূলত কিন্তু আমাদের যদি সিস্টেমে কোনো আনব্যালেন্স সিস্টেম তৈরি হয়ে যায় তাহলে সেটাকে যেন সে ব্যালেন্স সিস্টেম করতে পারে এবং সেই কারণেই কিন্তু আমরা ওই নিউট্রাল পয়েন্টকে আর্থিং করে দিচ্ছি এবং সেই কারণেই সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ডিং। যদিও ব্যালেন্স সিস্টেম এবং আনব্যালেন্স সিস্টেম নিয়ে আমি পূর্বেই একটা ভিডিওতে আলোচনা করেছি, যদি আপনারা চান তাহলে সেটা দেখে নেবেন, তাহলে এই বিষয়ে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে ব্যালেন্স সিস্টেম এবং আনব্যালেন্স সিস্টেম কি। তো কাম টু দ্য পয়েন্ট, আর্থিং। গ্রাউন্ডিং তো আমরা মোটামুটি বুঝলাম, বাট আর্থিং জিনিসটা কি? মূলত আমরা যদি কোনো একটা বস্তু ব্যবহার করি যেটা ইলেকট্রিক্যাল দ্বারা পরিচালিত এবং সেটার বডি হয়তো বা মেটালের বডি, তো সেই মেটালের বডিকে আমরা যদি মাটির সাথে সংযোগ করি বা আর্থিনের সাথে সংযোগ করি তাহলে সেটাকে আমরা বলতেছি আর্থিং। কেন আমরা সেটাকে আর্থিং বলতেছি? কারণ এই যে বডিটা আছে সেই বডিতে কিন্তু সবসময় কারেন্ট চলাচল করছে না, কিন্তু যদি এমন কোনো সিচুয়েশন তৈরি হয় যেখানে বডিতে কারেন্ট চলাচল শুরু হয়েছে এবং সেই কারেন্টটা যেন মানুষকে শক না দিতে পারে সেই জন্য কিন্তু আমরা একটা লাইন তৈরি করে রাখছি বা আর্থিনের সাথে কানেক্ট করে রাখছি, যার মাধ্যম দিয়ে ওই সিচুয়েশনে কারেন্টগুলো মাটিতে পাস হয়ে যেতে পারে এবং সেই কারণেই এটাকে বলা হচ্ছে কিন্তু আর্থিং। তো আর্থিং জিনিসটা হচ্ছে মূলত আমরা এমন একটা পার্টিকেলের সাথে গ্রাউন্ডিং করব বা আর্থিনের সাথে কানেক্ট করব যেইখানে আমার সর্বক্ষণ কারেন্ট চলাচল থাকবে না বা কারেন্টের উপস্থিতি থাকবে না। কিন্তু গ্রাউন্ডিং হচ্ছে এমন একটা ব্যাপার যেইখানে সার্বক্ষণিক কারেন্টের উপস্থিতি থাকবে এবং সার্বক্ষণিকই আমার গ্রাউন্ডে সেই কারেন্টটা সাপ্লাই হতে থাকবে, অর্থাৎ এক্সট্রা যে কারেন্টটা থাকবে। এখন এই যে বিষয়টা আমি আপনাদেরকে বললাম যে আমরা যদি একটা ট্রান্সফর্মার ব্যবহার করি সেইখানের নিউট্রাল পয়েন্ট থেকে কিন্তু আমরা আর্থিং করি বা সেটাকে আমরা বলতেছি গ্রাউন্ডিং। এখন এই ব্যাপারটা যে শুধুমাত্র ট্রান্সফর্মারের ক্ষেত্রে হয় তা কিন্তু না, এই ব্যাপারটা কিন্তু জেনারেটরের ক্ষেত্রেও করা হয়। 3 ফেজ যে জেনারেটরগুলো আছে সেই জেনারেটরও কিন্তু যখন 3 ফেজ উৎপাদন হয় সেখানে কিন্তু একটা স্টার পয়েন্ট থাকে এবং সেই স্টার পয়েন্টকে নিউট্রাল হিসেবে চিহ্নিত করা হয় এবং সেই নিউট্রাল পয়েন্ট থেকে কিন্তু একটা তার নিয়ে আমরা মাটিতে প্রেরণ করি
যার কারণে কি হয়, যখন কোনো আনব্যালেন্স সিস্টেম তৈরি হয় আনব্যালেন্স লোডের কারণে, তখন ওই আনব্যালেন্স যে কারেন্টটুকু আছে সেইটুকু মাটিতে প্রেরণ হয়ে যায় এবং যার মাধ্যমে একটা ব্যালেন্স সিস্টেম কিন্তু বজায় থাকে। তো আমি খোঁজাখুঁজি করার পর এই জাস্ট একটা বিষয়ই পাইছি, যেটার মাধ্যম দিয়ে মূলত আমরা গ্রাউন্ডিং বলবো নাকি আর্থিং বলবো সেটা আমরা চিহ্নিত করতে পারবো। তো আশা করছি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আর্থিং এবং গ্রাউন্ডিংয়ের ভিতরে পার্থক্যটা কি। সত্যি কথা বলতে আমার কাছে তেমন হিউজ কোনো ডিফারেন্স মনে হয়নি, জাস্ট সূক্ষ্ম একটা ডিফারেন্স ছিল। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আর আপনার কাছে যদি গ্রাউন্ডিং বা আর্থিং নিয়ে যদি কোনো ধরনের কোনো কমেন্ট থাকে বা কোনো ধরনের কোনো কিছু জানা থাকে যেটার মাধ্যমে ডিফারেন্সটা আরও ক্লিয়ার বোঝা যাবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সে ব্যাপারটা কভার করার জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড বাই।